গেল, আমি চোখ সরাতেই পারছি না, হা করে তাকিয়ে আছি। কি মায়াবী চোখ জোড়া, যে কেউ তার চোখের মায়ায় পড়ে যাবে। আমি এক ধ্যানে তাকায় আছি। আমি খেয়ালও করি নাই মেয়েটি আমার সামনে চলে এসেছে। কি মিস্টার, এইভাবে তাকিয়ে আছেন কেন? মেয়েটির কথায় আমার ধ্যান ভাঙলো এবং সাথে সাথে লজ্জাও লাগলো। আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। মেয়েটি আমাকে আর কিছু বলতে না দিয়ে পাশ কাটিয়ে চলে গেল। যাওয়ার সময় পিছন ফিরে আমার দিকে কেমন করে জানি তাকিয়ে আবার হাঁটা ধরলো। সত্যি বলতে আমি ওর চোখের মায়ায় পড়ে গেছি। আমিও বাসায় চলে এলাম। মাই ডিয়ার আম্মু, কই তুমি? ধরো তোমার বাজার। দে। এই বলে আমার হাত থেকে নিয়ে নিল। যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ওকে। এই বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে খেতে বসলাম। আম্মু বসলো। আম্মু আব্বুকে বলো বিদেশে আর থাকতে হবে না, দেশে চলে আসতে বলো। এসে কি করবে? কি করবে মানে? বাবা ছেলে মিলে পেঁয়াজের ব্যবসা করব আর টাকার পাহাড় বানাবো। বক বক না করে খা। আর কিছু না বলে খাওয়া শুরু করলাম। খাওয়া শেষে যখনই উঠতে যাব তখনই, শোন, তোর জন্য প্রাইভেট ঠিক করছি। কোথায়? তোদের শাইলা ম্যাডামের কাছে। কি? ওই বজ্জাত মহিলার কাছে আমি পড়বো না। আসলে ম্যাম একটু রাগী তো, তাই। আমি যেতে যখন বলছি তুই যাবি, ব্যাস। আমি আবার আম্মুকে ভয় পাই, তাই। হ্যাঁ। এই বলে রুমে চলে আসলাম। এসে শুয়ে শুয়ে ফেসবুকিং করছি। মা, দেখি গোটা ফেসবুকে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। প্রাইভেটের টাইম হলে বই খাতা নিয়ে ম্যাডামের বাসায় চলে এলাম। ম্যাডামের বাসায় আমাদের এলাকায়, তাই আসতে বেশিক্ষণ লাগে না। কলিং বেল চাপ দিতেই, কিছুক্ষণ পর দরজা খুলে দিতেই আমি তো অবাক, একটা সুন্দরী মেয়ে দরজা খুলে দিল। দেখতে মাশাআল্লাহ। ম্যাডামের মেয়ে আছে সেটা তো জানতাম না, কখনো শুনিনি। বেড়াতে আসছে মনে হয়। হঠাৎ মেয়েটির ডাকে ভাবনার ছেদ ঘটল। কাকে চাই? আমি ম্যাডামের কাছে পড়তে এসেছি। ও, আসেন। এই বলে মেয়েটা একটা হাসি দিয়ে চলে গেল। হাসিটার মানে কি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, মেয়েটার চোখ দুটো খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। আবার ভাবনার জগতে ডুবে গেলাম। কোথা থেকে আবার এসে। কি মিস্টার, ওখানে দাঁড়িয়ে থাকবেন নাকি? মেয়েটির কথায় আমি বাস্তবে ফিরে এলাম। ও হ্যাঁ, আসছি।